যে নির্বাচন হবে কিনা বা ওই যে বিএনপি আপনার ফাটাবাসে আটকে গেছে বা মেনকাচিপার মধ্যে পড়েছে না, আমি সে ধরনের খুব একটা কিছু মনে করি না। দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে বিএনপি বলে কথা না, জনগণ, দেশের জনগণ, সবার উপরে জনগণ। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের মধ্যে সবার আগে বাংলাদেশ, মানে বিএনপিও না, তার আগে জনগণ এবং বাংলাদেশ। তো সেই স্পিরিটটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা সেটা নিশ্চয়ই আদায় করে নিতে পারবো। আর আপনি যেটা বললেন, এই যে প্রশাসন আমাদের দখলে থাকবে, জামাতের একজন নেতা চিটাগাংয়ের খুব আপনার বর্ষিয়ান নেতা, উনি খুব উঁচু মাপের নেতা, শাহজাহান চৌধুরী সাহেব বলেছেন যে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, তারা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এটার প্রতিক্রিয়া হিসেবে বিসিএস পুলিশ প্রশাসন বা পুলিশ অ্যাসোসিয়েশন তারা কিন্তু তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এটা কিন্তু তারা যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা না, কিন্তু জনগণ কিন্তু সব কিছু মনের মধ্যে রেখে দেয়, গেঁথে রেখে দেয়। কিন্তু পাবলিক কিন্তু যখন সময় হবে তখন কিন্তু তাদের জবাবটা তারা দেবে। এখন কথাটা হচ্ছে যে নির্বাচনটা হবে কিনা, আপনার এই কথাটা তো আপনি যেটা বললেন যে ইনক্লুসিভ, তারা কোথায় যাবে, ভোট কোথায় দিবে, তারা কোথাও না কোথাও ভোট দেবে। তাদের মধ্যে যাদের মনে তারা যেখানে ভোট দিতে চায় আপনি তো সেই অপশনটা রাখছেন না। না, আপনি ভোটের অপশন রাখছেন না। একটা জিনিস কি, তারাও কিন্তু বোঝেন, তারাও কিন্তু বোঝেন তাদের অবস্থানটা কি। এবং আমি একটা কথা বলি, বা কেউ যদি বলে যে আওয়ামী লীগ যে অন্যান্য দলকে বা বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রেখেছে নানা কৌশলে এবং এক পেশে নির্বাচন করেছেন, তো এত পরিবর্তনের পর সে একই জিনিস যদি হয় তাহলে পরিবর্তন একটা জায়গায় সুযোগ আছে, এখানে বিএনপি কাউকে বাইরে রাখেনি। আওয়ামী লীগ যখন অনেকগুলো বছর, আমি আপনাকে বলি, অনেকগুলো বছর যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ বিএনপিকে বাইরে রেখেছে। আওয়ামী লীগের সময় মনে করেন সুজাতা সিং যখন এসেছিলেন 2014 সালের নির্বাচনটা, এরশাদ সাহেব অসুস্থ, হসপিটালে, ওনাকে অসুস্থ বানানো হয়েছিল, ওনাকে মানসিক রোগী বানানো হয়েছিল। যে দলগুলো রাখছে এবারে আরপিওতে বলছে যার যার প্রতীকে, না এগুলো সেটা তো প্রতীকের মধ্যে থাকবে, এটা তো ভালো, প্রতীকে থাকবে দেখেই তো মনে করেন যে এটা একটা ভালো জিনিস। এটা আপনার রাজনীতিতে এটার একটা পজিটিভ দিক আছে যে আপনি ঐক্য করলেন, অমুক করলেন, তমুক করবেন, আইদার আপনাকে বিলীন হয়ে যেতে হবে। হ্যাঁ, তাই হবে। তোমার মাঝে আমি বাজাই আপন সুর, আমার মাঝে আসতে হবে, এটা হলো এক জিনিস। তার মানে আপনার মার্কা পরিত্যাগ করে আসতে হবে। একটা সময় ছিল, দেখেন জামাত ইসলামের নেতারা বড় বড় কথা বলেন, ওনারা কিন্তু ধানের শীষ নিয়ে কিন্তু এমপি হয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের কথা বলেন, মিয়া গোলাম পরোয়ার সাহেব কি ধানের শীষ নিয়ে হয়েছেন কিনা আমি ঠিক জানি না, তবে জামাতের অনেক নেতারা আপনার ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, অর্থাৎ ওনাদের দাঁড়িপাল্লা নিরাপদ না। ধানের গোলাম পরোয়ার সাহেব আছে, তাই না? তাহলে অনেক বড় বড় নেতারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। তাহলে বাকিরা কোন স্যার? যারা নতুন রাজনৈতিক দল হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, তারা তো একেবারে এখনো আতুর ঘরেই আছেন। তাহলে তারা কোনভাবে এই করবেন? নির্বাচন কমিশন যেটা করেছে এটা একটা ভালো কাজ করেছে, যে তাদেরকে তাদের প্রার্থী মার্কা নিয়ে নির্বাচন করতে হবে, আর না হলে আপনাকে একাকার হয়ে যেতে হবে, মিলেমিশে যেতে হবে। এটা একটা ভালো জিনিস আমি মনে করি। এখন আমি যে কথাটা বলছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ বিএনপিকে বাইরে রাখার জন্য যেন তেন চেষ্টা, কোনো কিছু বাদ রাখে না, তারা করেছে। এখন তো সেটা না, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা না বিএনপির, না জামাতের, না এনসিপির, জনগণের একটা সরকার। জামাতের, এনসিপির না, আমি অন্য জায়গায় আসছি, আমি বলছি যে প্রথম যখন আপনার এটা হয়েছিল সরকারটা, পরবর্তীকালে দেখা গেল যে আপনার মনে করেন যে খোলস থেকে বেরিয়ে আসলো, খোল নলচে মনে করেন যে আপনার খুলে টুলে তখন অন্য জিনিস আসছে। এটা ওনারা দাবি করছেন, জামাত বলছেন যে ওনাদের 3 জন উপদেষ্টা নিয়ে আপত্তি আছে, তাহলে বাকিদের নিয়ে কোনো আপত্তি নেই। কিংবা শাহজাহান চৌধুরী সাহেব বললেন যে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করব। তার মানে কি ওই 3 জন বাদে বাকি যারা আছে তাদেরকে দিয়ে ওনারা নিয়ন্ত্রণ করবেন, নাকি প্রশাসন এবং জনগণের উপরে একটা আপেক্ষিক চাপ, ওনারা সাইকোলজিক্যাল মানসিক চাপ সৃষ্টি করতে চাচ্ছেন যে সব আমাদের নিয়ন্ত্রণে আছে? একটা জিনিস দেখেন, নির্বাচন যখন হয় সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক কিংবা দলীয় সরকারের অধীনে হোক, এমনকি 2014 সালে যদি নির্বাচন হতো, আমার বক্তব্য ছিল যে আমার দল নির্বাচনটা করা উচিত ছিল। কেন করা উচিত ছিল? 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, 2009 থেকে দেশ শাসন করেছে, 14 সাল পর্যন্ত সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সবটুকু কবজায় নিতে পারেন না। এত সহজে সব কিছু হয় না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবসময় মনে রাখে যে ইনকামবেন্ট ডাজন্ট রিপিট। তারা এই জিনিসটা খুব ভালো করে স্টাডি করে। ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করাটা বড় ভুল ছিল। ওই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতো তাহলে হয়তো বা বাংলাদেশে এই অবস্থাটা হতো না। ওই নির্বাচনটা যখন হয়ে গেছে তখন সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ভেবেছে যে আওয়ামী লীগ ইজ ইলেকশন প্রুফ, তখন তারা অ্যালাইন্ড হয়ে গেল আওয়ামী লীগের সঙ্গে। কিন্তু আপনি যদি একবার করে বসতেন নির্বাচনটা, তাহলে রেজাল্টটা ভিন্ন রকম হতে পারত। কিন্তু যখন
সময়ের মানে কালক্রমে বা পরিক্রমাতে একটা অনেক বড় সময় চলে গেছে। এই যে আমরা বলি যে প্রশাসনে 95%, আপনি যেটা রেফারেন্স দিয়েছেন যে প্রশাসনে 95% আওয়ামী লীগের, তার কোনো গত্যন্তর ছিল না, যে আওয়ামী লীগ হলো গিয়ে আপনার ত্রাণকর্তা, এর বাইরে কোনো কিছু নাই। তো আমাদেরকে তো সেই অবস্থাটার পরিত্রাণ ঘটাতে হবে, ভাঙতে হবে। এই জন্য আমাদের নির্বাচনটা দরকার। এখন আমরা যদি জনগণকে ভয়ভীতি দেখাই নির্বাচন হবে না, তাহলে তো আমরা সেই আগের জায়গায় রয়ে গেলাম। তো আমরা একই জায়গায় তো থাকতে চাই না, নির্বাচনটা হওয়া উচিত আমি মনে করি। কথাটা হচ্ছে যে নির্বাচন কেমন হলো, কিন্তু নির্বাচনটা বা- তো নির্বাচনের মতো হতে হবে। নির্বাচনটা তো of শুধু course- বিএনপিকে বা জামাতকে ক্ষমতায় পাঠানোর জন্য না বা আওয়ামী না, না, লীগকে নিঃসন্দেহে না, কিন্তু কথাটা হচ্ছে যে আগামীতে যে নির্বাচনটা হবে সেখানে যেন তেন ভাবে নির্বাচন হোক বা না হোক, যেন তেন সরকার হতে পারবে না, কিন্তু হবে না। কেন হবে না? যে আগামী নির্বাচনগুলো যেন তেন নির্বাচন হলে যেন তেন সরকার হবে। না, যেন তেন সরকার হবে না। কেন হবে না আমি একটু বলি। একটু নির্বাচন ভিন্নতা যেন তেন আছে। হোক, তাহলে আর না, নির্বাচনের জিল্লুর ভাই- দরকার কি? জিল্লুর ভাই, ভিন্নতা আছে। কোথায় ভিন্নতাটা? ভিন্নতাটা হচ্ছে যে পরবর্তী নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অতএব তার মানে এই মাঝখানের সময়টা আপনাদের একটা সুযোগ দিতে হবে নিঃসন্দেহে যা খুশি তা করার। আপনাকে জনগণকে কিছু দিতে হবে। আইনের শাসন বলেন, সুশাসন বলেন, জনগণের শাসন বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন, ওই নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেন, দুর্নীতি দমন কমিশন শক্তিশালী কথা বলেন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, সমস্ত কিছুকে খোল নলচে একেবারে চেঞ্জ করতে হবে আপনাকে। তার কারণটা হচ্ছে কি, বেনিফিশিয়ারি কারা হবে? জনগণ হবে। আপনাকে করতে হলে জনগণের জন্য করতে হবে। জুলাই সনদ রয়ে গেছে আপনার সামনে। 2024 সালের 5ই মানে আপনার জুলাই আগস্ট আন্দোলন ছিল, সেখানে মনে করেন যে স্বৈরাচার কীভাবে পালিয়ে গেছে। আপনাকে সেই সমস্ত কিছু মাথায় রেখে দেশটাকে শাসন করতে হবে। আপনার জবাবদিহিতা জনগণের উপর, কারণ জনগণ আপনার জবাব দেবেন যখন নিরপেক্ষ সরকারটা পাবেন। আপনার অবস্থা নাইলে ওই পতিত স্বৈরাচারের মতো হবে, শেখ হাসিনার মতো হবে। এখন একটা কথা যে আজিজ ভাই, আমি জাস্ট একটু শেষ করে অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে এই যে মানুষগুলোকে আমরা বাদ রাখলাম, রাজনৈতিক দলকে বাদ রেখেছি, আমরা মানুষকে বাদ রাখিনি। আপনি বলেছেন 500, 1000, নাহলে 5000 চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের তো 1-2 কোটি বা তারও বেশি তো রয়ে গেছেন। তারা কি মনে করেন যে শেখ হাসিনার যখন ফাঁসির সাজা হয়েছে তখন কি একজনও মনে করেন যে রাস্তায় নেমেছেন কিংবা আত্মাহুতি দিয়েছেন? দেন নাই। প্রকারান্তরে কিন্তু আপনার জামাতের এই আলোচনাতে বিএনপিকে নিয়েও বলা হয়েছে যে বিএনপির নেত্রী যখন জেলে গেলেন, আমাদের নেত্রী বিএনপি যখন থেকে তেমন জিল্লুর কিছু ভাই করেছে। ভিন্ন ছিল, প্রসঙ্গ টোটালি ভিন্ন ছিল। শত শত নেতাকর্মী আমাদের গ্রেফতার হয়েছে, হাজারের উপরে নেতাকর্মী সেদিন গ্রেফতার হয়েছে। 2018 সালের কথা, 2017 সালের কথা আমি বলছি। আমার বিষয়টা সে জায়গাতে না, আপনার যেই নেত্রী, আওয়ামী লীগের নেত্রী, এই সাধারণ মানুষগুলো মনে করেন যে আলটিমেটলি আপনার আমার মধ্যেই কিন্তু মিশে যাবে এরা। আওয়ামী লীগ নেত্রীর কথা আমার মনে হয় না শুনবে না। উনি বলেছেন যে উনি জানতেন যে উনি নাকি টঙ্গিপাড়া যাবেন। উনি যে ইন্ডিয়াতেই নিয়ে যাচ্ছে উনি এটা জানতেন না। উনি প্লেনে উঠতেছেন, উনি মনে করছেন যে উনি টুঙ্গিপাড়া যাবেন। টুঙ্গিপাড়া আপনার গোপালগঞ্জে এয়ারপোর্ট আছে, C-130 প্লেন আপনার টুঙ্গিপাড়ায় তখন নামাবে? মাথা কাজ করে নাই, হ্যাঁ, তখন মাথা না কাজ না, করে নাই। মিথ্যেবাদী উনি। এটা ওনার দলের লোকরা এটা মানেন না, পছন্দ করেন না। এই জন্য মনে করেন যে ওনার তো রিটার্ন করার কোনো সুযোগ নাই। এখন অ্যাট দ্য সেম টাইম যদি রিটার্ন করার সুযোগ না থাকে তাহলে এই মানুষগুলি কি বসে থাকবে? তারা কোথাও না কোথাও মনে করেন যে অ্যালাইন্ড হবে, কাউকে না কাউকে তারা ভোট দেবে। হ্যাঁ, একটা পর্যায়ে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমা চায় সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তার আগ পর্যন্ত তো ইতিহাসের বাস্তবতাটা তো মেনে নিতে হবে। না বিএনপি না জামাত কেউ তাদেরকে মনে করেন যে ডিবার করেনি, করেছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার। এখন সেটা বোঝাপড়ার বিষয় তাদেরকে করতে হবে তাদের সঙ্গে, সেটার দায় আপনি আমি তো নিতে পারবো না। তবে আমরা চাইতাম, আমি ব্যক্তিগতভাবে চাইতাম যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ সুযোগটা যদি পেত, তাহলে বাংলাদেশের মানুষ দেখতে পারতো যে আওয়ামী লীগ কোন জায়গায় নিগৃহীত হয়েছে, কতটুকু ঘৃণিত ছিল, অন্তত সেটার একটা নমুনা পাওয়া যেত। এখন সেটা আমরা পাচ্ছি না। এবং সেটা আপনি যে কথাটা বলেছেন 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত ছিল, বস্তুত তাই হওয়া উচিত ছিল। কে ক্ষমতায় গেল না সেটা বড় কথা না, আওয়ামী লীগের পরিণতিটা কোথায় যেত সেটা আমরা